আমাদের বয়স এবং চাকরির ক্ষেত্রে একটা অদ্ভুত মিল আছে। চাকরিতে যেমন যত গ্রেড বেশি তত আপনার দায়িত্ব বেশি, কাজের পরিমাণও বেশি। ঠিক তেমনি জীবনে যত বয়স বাড়বে দায়িত্বের পরিমাণও তত বাড়বে, আর কাজ দায়িত্ব অনুযায়ী হবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। জীবন থেকে কাটিয়ে ফেললাম আরো একটি দিন, সেই দিনটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আম্মু এখানে সকালবেলা বেগুন গাছগুলোতে পানি দিচ্ছিল। বেগুন গাছের এরকম পিলে বাঁধা হয়ে গেছে, তাই প্রত্যেকটা গাছের গোড়ায় পানি দিতে হয় না, এভাবে প্রত্যেকটা পিলেতে পানি দিলেই হয়। এই যে এটা হচ্ছে আলুর ক্ষেত। একদিন আমাদের পুরো সবজির বাগানটা আপনাদের ঘুরে দেখাবো। আজকে বেশি সময় নেই, আমি রান্না করতে চলে যাচ্ছি। এগুলো ছিল চিংড়ি মাছের মাথা, এগুলোকে সুন্দর করে আম্মু কেটে বেছে পরিষ্কার করে দিয়েছে। এবার এটাকে আমি রান্না করব লাউ দিয়ে। এখানে লবণ আর হলুদ দিয়ে প্রথমে মাছের মাথাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। এই খাবারটার সাথে আপনারা অন্যান্য জেলার মানুষ হয়তো অতটাও পরিচিত নন, কিন্তু আমাদের এইদিকে তো চিংড়ি মাছের ঘের অনেক বেশি, আর বিদেশেও অনেক রপ্তানি হয়। তো বিদেশে যেহেতু একটা প্রসেসিং এর মাধ্যমে যায়, তখন এই মাথাগুলো মানে কেটে বাদ দিতে হয়। এইটাই আলাদা করে বিক্রি হয়। আবার মাথার মধ্যে যে মগজগুলো থাকে ওগুলো আবার আলাদা করে বিক্রি করা হয়। আর এইদিকে আমি পার্শে মাছগুলোকেও ভেজে নিচ্ছি। বেশি একটা কড়া করে ভাজবো না, না ভাজলেও হতো, যেহেতু একদমই টাটকা মাছ, কষিয়েও রান্না করা যেত, তাও একটু ভেজে নিচ্ছি। আর এইদিকে মাছের মাথাগুলোকে মশলার সাথে কষানোর পরে লাউটাও দিয়ে দিলাম। আমাদের ওইদিকে আমরা তো বাজার থেকে লাউ কিনে এনে খেতাম, এজন্য সবসময় বড় বড় একটু পাকা পাকা লাউই পাওয়া যেত বেশি। এরকম টাটকা ছোট কচি লাউ কখনোই পাওয়া যেত না। কিন্তু এখন আমাদের নিজেদের ঘেরেই তো অনেক লাউ হয়। প্রতিদিনই ওর বাবা রাত্রে আসার সময় ছোট্ট একটা করে লাউ নিয়ে আসে, হয়তো সেটা ভাজি করি, না হয় তরকারি রান্না করি। খেতে খুবই ভালো লাগে, এত মিষ্টি মিষ্টি স্বাদের লাউ, আর তরকারিতে দেওয়ার সাথে সাথে একদম গলে যায়। ছোট মাছের এরকম কম মশলায় পাতলা করে ঝোল তো খেতে অনেক ভালো লাগে। আর শীতের দিন বলে আরও টমেটো, ধনিয়া পাতা আর দিয়ে দিব সামান্য কাঁচা জিরা, এতে কিন্তু ঝোলের স্বাদ আরও বেড়ে যাবে। শীতকালে আর কিছু হোক আর না হোক, খেয়ে কিন্তু বেশ শান্তি। যা রান্না করবেন, যেভাবে রান্না করবেন সেভাবেই খেতে মজা লাগে। গরমের দিনে অনেক কিছু আছে খেতে ইচ্ছা করে না, খেলে সমস্যা হয়। শীতকালে কিন্তু এরকম কোনো ঝামেলা নেই। তা আজকে কিন্তু এই সিম্পল রান্না বান্না, লাউয়ের সবজি আর ছোট মাছের তরকারি। আর আমি এখন খুব চেষ্টা করি মাটির চুলায় রান্না করার জন্য, এতে কিন্তু খুব কম সময় আমার রান্না হয়ে যায়। আমরা সবাই কিন্তু একসময় না একসময় গ্রামে থাকতাম, আমাদের মূল শিকড় থাকে গ্রামেই। তো সেদিক থেকে আমরা সবাই জানি মাটির চুলার রান্নাও কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। এবার আমি রেডি সেডি হয়ে জরিনা থেকে জেরিন হয়ে যাব এবং চলে যাব অফিসে। আসলে আমরা সবকিছু করতে পারি মেয়েরা। এই যে একটু আগে মাটির চুলায় রান্না করছিলাম, সবকিছু ধোয়াধুয়ি করছিলাম, আর এখন একদম রেডি সেডি হয়ে অফিসিয়াল কাজ করব। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কি কি করতে হবে সেটা আপনিও জানেন। তো আল্লাহ হাফেজ।